মঞ্জুরি যখন চলে গেল, মনে করে দেখো উজান, তুমি প্রথম কথাটা আমায় কি বলেছিলে? মন কেন চলে গেল হিয়া? কি বলেছো তুমি ওকে? জানো হিয়া, সমস্যাটা কোথায়? তুমি কোনো কোনো সময় না বুঝে এমন একটা কাজ করে ফেলো যার খেসারত অন্যদের দিতে হয়। কি রে উজান, খাচ্ছিস না যে? শুরু কর। হ্যাঁ, বলছিলাম যে পিসিমণি, এখানে কাছাকাছি বেডিং স্টোরস কোথায় আছে তুমি জানো? জানি, কিন্তু বেডিং স্টোর হঠাৎ কি দরকার পড়লো? না, মনকে হোস্টেলে পাঠাবার আগে তো বিছানাপত্রের ব্যবস্থা করতে হবে। তাছাড়া কতগুলো ওর জামা কাপড়, ইউটেন্সিলস, স্টেশনারিজ এগুলো তো কিনতে হবে। ও মা, হোস্টেল ঠিক হয়ে গেছে? না, এখনো কিছু ঠিক হয়নি, তবে যেখানেই যাক এগুলো তো বেসিক রিকোয়ারমেন্টস, কিনতে তো হবেই। আচ্ছা তো বটে, তুই একদম চিন্তা করিস না, আমি সব ঠিক করে রাখবো। আর শোন না, ওই যাওয়ার আগে না ওই হিয়ার সঙ্গে একবার বসে একটা লিস্ট বানিয়ে নেবো, তার ফলে তোর কোনো অসুবিধা হবে না, একেবারে নিশ্চিন্ত থাকতে পারিস, বুঝলি? কি বলো হিয়া? আমার সময় হবে না, কিছু কাজ আছে। কেন, তোমার আবার রাজকার্য কিসের? বললাম তো পিসমণি, আমার কাজ আছে। আর তাছাড়া আমি কাল টিউলিপ থেকে তাড়াতাড়ি ফিরলে তুমি একবার আমার সঙ্গে যাবে পিসিমণি? নিশ্চয়ই যাবো। এতদিনে একটা মেচুয়ার মানুষের মতো কথা বললি, ঠিকঠাক ডিসিশন নিয়েছিস। আচ্ছা উজান, হোস্টেলগুলো কেমন চার্জেস নিচ্ছে রে? ওই টাকা পয়সা দেওয়ার আগে না দু চারটে দেখে নিস ভালো করে, এরা তো মাথায় কাঁঠাল ভাঙার জন্য একেবারে রেডি হয়ে থাকে। আমি তো বললাম এখনো কিছু ঠিক হয়নি। মঞ্জুরির প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তো পরে সব ঠিক হয়ে যাবে। চালাক তো তোর মেয়ে আছে, বন্ধু বান্ধব জুটে যাবে, চাকরিও একটা জুটিয়ে নিলে ভালো, তো ঘর থেকে চাপ নেমে যাবে। কি বলিস? কি রে, না খেয়ে উঠে পড়ছিস? খিদে নেই। শোন বাবা, উজান, কি কাণ্ড দেখলে তো, সারা রাত খালি পেটে থাকবে। নিশ্চয়ই আর খিদে পাচ্ছে না, খিদে পেলে ঠিক খেয়ে নিত। খাবারটা পুরো না খেয়ে এরকম ভাবে চলে এলে কেন? আমার যতটুকু খাবার আমি খেয়ে নিয়েছি। তোমার কতটুকু খাওয়ার, তুমি কতটুকু খাও, সেই সবটাই আমার জানা আছে। সবটাই যে জানো সে কথা না ভাবাই ভালো। সেটাও ঠিক, সবটা হয়তো জানি না, তবে এটা জানি যে মঞ্জুরিকে হস্টেলে রেখে আসার সিদ্ধান্তটা তুমি ভুল নিয়েছো। এই পরিস্থিতিতে এটা একমাত্র বাস্তব সিদ্ধান্ত। তাই যদি হবে তাহলে তোমাকে খাবার ছেড়ে এরকম ভাবে উঠে আসতে হতো না। জান, কার উপর রাগ দেখানোর জন্য তুমি এই সিদ্ধান্তটা নিচ্ছ আমি জানি না। আমি যার উপরে রাগ করি না কেন, কিন্তু একটা মেয়ের জীবন নিয়ে আমি এক্সপেরিমেন্ট করবো এতটা ইনসেন্সিবল আমি নই। আমি মঞ্জুরি হোস্টেলে যাওয়ার ব্যবস্থা করছি, কারণ মঞ্জুরি নিজেই বাড়িতে থাকতে চাইছে না। মঞ্জুরির এখন যা মানসিক অবস্থা, যেন আমার মনে না তাতে ও কোনো সঠিক ডিসিশন নেওয়ার জায়গায় আছে বলে। আর একটা ইম্পালসিভ ইমোশনাল ডিসিশনকে এত ইম্পর্টেন্স দেওয়া যে ঠিক নয়, সেটা বোধহয় তুমিও জানো। ইম্পর্টেন্স না দিয়ে কি করব? জোর করব? কি করবে সেটা ভেবে বার করতে হবে। এরপরে যদি আর কিছু একটা করে বসে, তাহলে তার দায়িত্ব কে নেবে? তুমি? তার মানে তুমি ভয় পাচ্ছ যে মঞ্জুরি আরো একটা অঘটন ঘটাতে পারে। তার মানে হয় তোমার নিজের উপর বিশ্বাস নেই, হ্যাঁ আমার উপর ভরসা নেই। এসব কথা এখন থাক না হিয়া।
তুমি হেরে যাচ্ছ যেন। শান্তা মাসিকে দেওয়া কথা তুমি রাখতে পারছো না। শান্তা মাসির কাছে, মঞ্জরির কাছে, নিজের কাছে তুমি হেরে যাচ্ছ। আর আমি তোমাকে কিছুতেই হারতে দেবো না। সারাক্ষণ হার জিত নিয়ে কথা বলছো কেন হিয়া? মানুষের জীবনটা ছেলে খেলা নয়। কে হারলো কে জিতলো সেটা বড় ব্যাপার নয়। সবচেয়ে বড় কথা হলো একটা সমস্যার সমাধান করা। আমার যেটা উচিত মনে হয়েছে আমি তাই করেছি, আর সেটাই করব। আর এসব কথা বলতে আমার এখন ভালো লাগছে না, আমার ঘুম পাচ্ছে। না না, ডরমেটরি চলবে না, সিঙ্গেল রুম হলে ভালো হয়। কারণ দেখুন, এই বয়সে এসে তো অচেনা কারোর সঙ্গে চট করে অ্যাডজাস্ট করা যায় না। কি পাওয়া যাবে না? ঠিক আছে, দেখুন যখন কোনো বেটার অপশন পাওয়া যাচ্ছে না, ডবল বেডটাই দেখুন। আচ্ছা, অ্যাটাচ বাথ আছে কি? কত দূরে? হয় সেই, ঠিক আছে। আসলে যে থাকবে তার মতামতটাই তো ফাইনাল। আমি তার আগে একবার দেখে নিতে চাই জায়গাটা। এই ধরুন কাল। ঠিক আছে, আমি যাওয়ার আগে আপনাকে একবার ফোন করে নেব। ওকে, নমস্কার। পূজান, আর কিন্তু কিন্তু করিস না তো। হোস্টেলে থাকতে গেলে রুম শেয়ার করতে হয়, আর হোস্টেল লাইফের এটাই তো মজা। সবার ক্ষেত্রে সম্ভব হয় না পিসিমণি। যদি আমার ক্ষেত্রে হতো, আমি কোনোদিনও একজন অচেনা লোকের সঙ্গে রুম শেয়ার করতে পারতাম না। তোর মতো একাচোরা ছেলে না আমি দুটো দেখিনি। সবসময় নিজের মতো করে ভাবিস কেন বলতো? তাই তো মনের কথাটা আগে ভাবছি পিসিমণি। শোন, আমার এক বন্ধু আছে জানিস তো, জ্যোতিকা। তুই অবশ্য চিনিস না, তো বাবা চেনে। দুর্গাপুরে থাকে। ওর মেয়ে এখন কলকাতায় চাকরি করছে। ওরা ওই 4-5টা বন্ধু মিলে না একটা ওই বাড়ি ভাড়া করে মেসের মতো আছে। তুই যদি বলিস আমি একবার খোঁজ নিতে পারি। না, হোস্টেল আর মেসের মধ্যে অনেক তফাৎ পিসিমণি। হোস্টেলে যারা থাকে সকল বোর্ডারের বাবা মার নাম, বাড়ির ঠিকানা, এদের একটা অফিসিয়াল রেকর্ড থাকে, কিন্তু মেসে তা হয় না। হোস্টেলে থাকলে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়, যেটা খুব জরুরি। তাদের একটা সুপারভাইজিং অথরিটি থাকে, সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার একজন ক্যান্ডিডেট আছে, আমি মেল করেছিলাম। হ্যাঁ, আপনাদের ওয়েবসাইট থেকে আমি অ্যাড্রেসটা পেয়েছি। কোন অঞ্চলে এটা? পার্ক সার্কাস। হয় সেই, ঠিক আছে, আমি একবার গিয়ে দেখে আসবো। আপনি কাইন্ডলি ঘরটাকে একটু হোল্ড করুন। হ্যাঁ, আমি গিয়ে ফাইনাল করছি। ওকে। না না, সিঙ্গেল বেড, অ্যাটাচ বাথ। টাকা পয়সা নিয়ে ভাববেন না। হ্যাঁ, আমি ঘন্টাখানেকের মধ্যে আসছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ পিসিমণি, আমি বেরোই। কিরে, খেয়ে যাবি তো? না, আমি খাবো না। একটা স্যান্ডউইচ অন্তত দেরি হয়ে যাচ্ছে পিসিমণি। এখন পার্ক সার্কাস হয়ে তারপর আমি টিউলিপে যাব। একটা ভালো ঘরের সন্ধান পেয়েছি, দেরি হলে ওটা হাতছাড়া হয়ে যেতে পারে। আমি চললাম। থ্যাঙ্কস। মঞ্জুরিকে কি হস্টেলে না পাঠালেই নয়? তোমরা কিছু ঠিক করলে? মানে তোমাদের মাথায় তো কিছু একটা। কতগুলো লেডিস হোস্টেলের খোঁজ পেয়েছি, দেখি একবার সময় করে নিজে দেখে আসতে হবে। না, এখানে আকাশ নীল।